ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে রাত্রি, এখন বাজে 11টা। অ্যাকচুয়ালি কালকে মানে আজকেই 12টার পরে 4th ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন। তা ওর জন্য কিছু গিফট কিনেছি, ও কিছু জানে না, ছোটো ছোটো একটু মজা করার জন্য কিছু জিনিস একবার দেখিয়ে দিই, তারপরে ওকে এই উপহারগুলো দিয়ে দিই। যদিও এখনও 12টা বাজিনি, 11টার সময় দিয়ে দেবো। একবার দেখে নিন কী কী কিনেছি। চিপস, ম্যাগি খেতে খুব ভালোবাসে, তাই ম্যাগি, চকলেট, বিস্কুট আর ফল। এখন এগুলো চুপচুপ দিয়ে দিই। চকলেট, বিস্কিট, চিপস, ম্যাগি ম্যাগি, ফল, সাথে সুন্দর জামা। হ্যাপি বার্থডে সোনা। জন্মদিনের উপহার গুছাচ্ছে, কিন্তু কালকে পরীক্ষা, সেজন্য মজা করতে পারছে না। তো ব্লগটা আমি রাতেই শুরু করলাম, কিন্তু প্রথাগতভাবে আমি কালকের থেকে শুরু করব। এটা প্রিভিয়াস ডের নাইটের ক্লিপস। এখন পড়াশোনার লাস্ট মিনিট হচ্ছে, কালকে এক্সাম আছে। তো এই পড়তে পড়তেই জন্মদিনের গিফট আদান প্রদান। জন্মদিনের গিফটগুলো ভালো লেগেছে? সবচেয়ে বেস্ট কোনটা? ম্যাগি। জামাটা বাবা এনেছে, আর আমি দিয়েছি ম্যাগি। সবসময় ম্যাগি খেতে যায়, তাই ম্যাগি দেওয়াটাই ভালো না বলুন তো? এরপর ঠিক করছি নেক্সট জন্মদিনে ম্যাগি বানানোটা শিখিয়ে দেবো, তাহলে আমার ঝামেলার থেকে বাঁচাবা। শিখে নিবি ম্যাগি বানানো? সবাইকে বল শিখবো। ইন্ডাকশনের ম্যাগি বানানো শিখে যাবি। গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো ডিসেম্বর। ডিসেম্বর মাসটা আমার জীবনে একটা নতুন আনন্দ নিয়ে আসে, কারণ আজকে আমার একমাত্র মেয়ে, মানে 4th ডিসেম্বর, তার জন্মদিন। তো জন্মদিনটা শুধুমাত্র আমার কন্যার হয়েছে তা নয়, জন্মদিনটা কিন্তু হয়েছে একটা মায়ের, যেদিন একটা মেয়ে থেকে আমি মা হয়ে গেছিলাম, একটা মাতৃত্বের স্বাদ নিয়ে এসেছিলো। তাই ডিসেম্বর মাসটা আমার জীবনে অনেকটা আনন্দ নিয়ে আসে। সেই আনন্দের সাথী আপনাদের করবার জন্যই আজকে সকাল সকাল ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আমি ছোট্ট মোটো আয়োজন করেছি, কারণ ওর এখন পরীক্ষা চলছে, সেজন্য এবছর আর সেরকমভাবে কোনো সেলিব্রেশন হবে না। তাই আমরা নিজেদের মতো করে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য নানা রকম জিনিস দিয়ে আজকের দিনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। অলরেডি আপনারা দেখেছেন কালকে রাত্রে ওকে আমি ছোটো ছোটো কিছু গিফট দিয়েছি। এবার আজকে চলুন আমার সাথে আজকের দিনটা আমি ওকে নিয়ে কীভাবে কাটাই। একটু পরে আমাকে যেতে হবে ওর স্কুল থেকে আনতে, কারণ ওর এখন এক্সাম চলছে। তাহলে এখনকার মতো আমি এখানে শেষ করছি। চলুন আমার সাথে ওর স্কুলের সামনে যখন যাব তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। এখন আমি ওকে আনতে যাচ্ছি। তার আগে ফায়ারমার থেকে দেখুন শীতের দিল্লির সকালের ব্যস্ততম অফিস টাইম। থেকে ওকে পিক করতে যখন গিয়েছিলাম তো একটু আগেই পৌঁছে গেছি, তাই সামনে পার্কটাতে বসে একটু অপেক্ষা করছিলাম। তাই আর বেশি কথা বলছি না, চুপচাপ শুনুন পার্কের নিস্তব্ধতা, যা আপনার মনকে ফ্রেশ করে দেবে। আর পাখি, কাঠবিড়ালি এরা কি সুন্দর রোদে ঘুরে বেড়াচ্ছে। আমরা স্কুল থেকে বার্থডে গার্লকে পিক আপ করে এখন বাড়ি যাচ্ছি। হয়েছে পরীক্ষা ভালো, আজকে ছিল ইংলিশ। স্কুল থেকে ঋষিতাকে নিতে বাড়ি চলে এসেছি। এখন ফরমাইশ মতো, যেহেতু আজকের বার্থডে তাই ওর ফরমাইশ মতো এখন বানানো হচ্ছে ম্যাগি। এটা খেয়ে ও স্নান করতে যাবে, আর আমি আজকে দুপুরে ওকে যে লাঞ্চে যেগুলো খাওয়াবো বলে ঠিক করেছি সেগুলো একে একে করে নেবো। তার আগে ম্যাগিটা বানিয়ে ওকে দিই। ম্যাগি বানাচ্ছে, শিখছিস ম্যাগি বানানো? সুপ ম্যাগি, তবে একটু জলটা একটু দিতে হতো। ঠিক আছে, ফার্স্ট ডে, ঠিক আছে। ले लो तुम्हारा गरमा गरम ম্যাগি। সান টান করে একদম রেডি, আর একজনও রেডি। এতক্ষণ হচ্ছিল গিটার প্র্যাকটিস, এবার হবে জন্মদিনে দুপুরের খাওয়া। চলুন দেখি আমি কি বানিয়েছি। স্কুল থেকে ওকে নিয়ে এসে আমি মোটামুটি এইটুকুই আয়োজন করতে পেরেছি। এখানে 5 রকম ভাজা আছে, জাস্ট একবার সব দেখিয়ে নিই। গাজর আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, আর কুমড়া ভাজা, আর এখানে মাছ ভাজা আছে, আর একটা পাঁপড় ভেজে দেবো। তাহলে এদিকে 5টা হয়ে যাবে, মাছ ভাজাটা আলাদা থাকবে।
এখানে করা আছে পোস্ত আর তিল দিয়ে আর মাছের একটা ঝাল, এটা সিম আর লাউ দিয়ে ডাল, আর এখানে আছে পনিরের তরকারি, আর চাটনিটা আমি কালকে করে রেখেছিলাম। তাহলে ঝটপট আমি প্লেটও বার করে রেখেছি, ঝটপট আমি টেবিলটা সাজিয়ে নিই, তারপরে ওকে ডাকছি। দুপুরে জন্মদিনের খাবার রেডি, ভাজা, ডাল, তরকারি, মাছ আর চাটনি, আর এখানে আছে ঘি আর মাছ ভাজা। অফিস থেকে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা সন্ধ্যাবেলায় নতুন জামা পরিয়ে ওকে আশীর্বাদ করলাম এবং পায়েস দিয়ে মিষ্টি মুখ করলাম। এই পায়েসই তো আমাদের বাঙালিদের একমাত্র চিরাচরিত প্রথা। আর আমরা প্রাণ ভরে আমাদের সন্তানকে আশীর্বাদ করলাম যাতে ওর আগামী জীবন সুন্দর, মধুময় আর এক সফলতাপূর্ণ হোক। ঠিক আছে পায়েসটা, মিষ্টি মিষ্টি ঠিক আছে পায়েসটা, পারফেক্ট। হ্যাপি বার্থডে। চলছে কেক কাটিং পর্ব। অনলাইনে ঠাকুমা দাদু তাতে যোগ দিয়েছে। এখানে ঠাকুমা গান করছে ভিডিও কলে। তালি মারো, তালি মারো। বাবাকে খাওয়াইতে আর খেতে হবে না, রেখে দে, কালকে খাবো। ঠিক আছে, রাতের জন্য অল্প একটু করে ফ্রাইড রাইস করে নিয়েছিলাম, আর ভাত তো আছে করাই হয়ে গেছে সকাল সকাল, আর পনিরের তরকারি আর যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে, কারণ একটু আগে কেক, মিষ্টি, পায়েস এগুলো খাওয়া হয়ে গেছে। এখান থেকেই আমরা এখন ব্লগটা শেষ করছি। এখন আজ খাবারগুলো গরম করে আমরা ডিনারটা কমপ্লিট করে নেব এবং তারপর আমরা একটুখানি পড়াশোনা করে ঘুমিয়ে পড়বো। তাই আজকের ব্লগটা আমার এখানেই শেষ হলো, মানে বার্থডে স্পেশাল ব্লগটা আমার এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের অনেক আশীর্বাদ আমরা আমার মেয়ের জন্য আপনাদের কাছ থেকে প্রার্থনা করছি। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। আর ঋষিতা কিন্তু 15+ হয়ে গেল।